হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাধারণত মানুষ কীর্তন ও নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাসাচার্য বলেছেন, কৃষ্ণ কীর্তন গান নর্তন গৌর। কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরাই নৃত্য কীর্তন করেনি। পরবর্তীকালে গোস্বামীরাও সেই পন্থার অনুসরণ করেছিলেন। বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এই পন্থার অনুগান। তাই কেবল কীর্তন করে এবং নৃত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবলভাবে সাড়া পেয়েছি। আমাদের বুঝতে হবে এই নিত্য কীর্তন জড়জগতের বস্তু নয়, তা হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ যতই এই নিত্য কীর্তনে যোগদান করে ততই তিনি ভগবত প্রেমামৃত আস্বাদন করেন। নবীন ভক্তদের প্রতিদিন অন্ততপক্ষে 16 মালা হরে কৃষ্ণ নাম জপ করতে হবে। শাস্ত্রে বহু বিধি নিষেধ রয়েছে এবং গুরুদেবও বহু বিধি নিষেধের নির্দেশ দিয়েছেন। সেই সমস্ত বিধিনিষেধে সর্বদা বিষ্ণুকে মনে রাখা উচিত এবং কখনোই তা ভুলে যাওয়া উচিত নয়। এই দুটি মুখ্য বিধির অনুগত কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তখনই কেবল তা সম্ভব। তাই নিষ্ঠা সহকারে দিনের মধ্যে 24 ঘন্টায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। গুরুদেবের নির্দেশ অনুসারে অন্যান্য কর্তব্যও থাকতে পারে, তবে প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সংখ্যক নাম জপ করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা নির্দেশ দিয়েছি নবীন ভক্তরা যেন প্রতিদিন অন্ততপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। কৃষ্ণকে মনে রাখা এবং তাকে ভুলে না যাওয়ার ব্যাপারে এই 16 মালা জপ অবশ্যই কর্তব্য। সমস্ত বিধির মধ্যে গুরুদেবের নির্দেশ অনুসারে অন্ততপক্ষে 16 মালা জপ করা উচিত। প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের নিত্যদাস। মায়ার প্রভাবে জড়সুখের প্রতি লালায়িত হওয়ার ফলে জীব সে কথা বিস্মৃত হয়ে মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব মনে করে যে জড়সুখই একমাত্র ঈপ্সিত বস্তু। এই জড়চেতনা বদ্ধ জীবের গলায় এক শৃঙ্খলের মতো। যতক্ষণ সে ধারণার দ্বারা আবদ্ধ থাকে ততক্ষণ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় যদি তিনি সদ্গুরুর সান্নিধ্য লাভ করে এবং তার সেবা করেন, তার আদেশ পালন করেন এবং সেইভাবে ভগবানের সেবায় যুক্ত হয়, তাহলে সে অচিরেই মুক্তি লাভ করে ভগবানের চরণাশ্রয় লাভ করে। সাধারণ মানুষ ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস কখনোই আলোচনা করা উচিত নয়। তার ভক্তের জন্য শ্রীকৃষ্ণের ক্ষীরচুরির কথাও ভক্তদের আলোচনা করা উচিত নয়। অতএব সাবধান করে দেওয়া হয়েছে যে এই সমস্ত বিষয়ে চিন্তা করাও উচিত নয়। কৃষ্ণ যদিও পবিত্র থেকে পবিত্রতম, তবু জড়বাদীরা যদি শ্রীকৃষ্ণের লীলাসমূহ অতি বিগর্হিত বলে মনে করে তাহলে তারা নিজেই কলুষিত হয়ে পড়ে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণ জনসমক্ষে কখনো আলোচনা করেনি। এই বিষয়ে তিনি কেবল তার অন্তরঙ্গ 3 জন পার্ষদের সঙ্গে আলোচনা করেছেন। পেশাদারী ভাগবত পাঠকদের মতো তিনি কখনো জনসমক্ষে রাসলীলা আলোচনা করেনি। যদিও পেশাদারী পাঠকেরা কৃষ্ণকে অথবা শ্রোতাদের মনোভাব হৃদয়ঙ্গম করতে পারে না। পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে ঘণ্টার পর ঘণ্টা সমবেতভাবে সংকীর্তন করতে উৎসাহিত করেছিলেন। আমাদের প্রথম কর্তব্য গুরুদেবকে সন্তুষ্ট করা, যার কৃপায় কৃষ্ণের কৃপা লাভ করা। তাই সাধারণ মানুষকে সর্বপ্রথম গুরুদেব অথবা ভক্তের সঙ্গে সেবা করতে হবে। তারপর ভক্তের কৃপায় ভগবান সন্তুষ্ট হলে ভগবত ভক্তের চরণবেণু মস্তকে ধারণ না করলে ভক্তিমার্গে অগ্রসর হওয়ার কখনোই সম্ভব থাকে না। শুদ্ধ ভক্তের শরণাগত হল পরমেশ্বর ভগবানকে জানা।
জড়জাগতিক কার্যকলাপ হ্রাস করে পারমার্থিক কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ভগবান এই জড়জগতে অর্চামূর্তি রূপে বিভিন্ন মন্দিরে বিরাজ করেন। ভারতবর্ষের সর্বত্রই বহু মন্দির রয়েছে। ভক্তেরা সেই সব সুযোগ সদ্ব্যবহার করে জগন্নাথ, পুরী, বৃন্দাবন, প্রয়াগ, হরিদ্বার, বিষ্ণুকাঞ্চি আদি স্থানে সেই ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে পারেন। ভক্তরা যখনই সমস্ত স্থানে গিয়ে ভগবানকে দর্শন করেন তখন তারা ভীষণই আনন্দিত হন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।